হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রত্যেকে আমাকে এই কদিন আমি ভিডিও দেইনি, তো অনেকের মেসেজ পেয়েছি। তো তোমাদের সবাইকে আর একবার একটু বলে রাখি, ডাব্লিউবিসিএস এবং ইংলিশের যে ব্যাচ আমরা স্টার্ট করেছি, আমি যে স্টার্ট করেছি সেই সম্পর্কে তোমাদের আমি ভিডিও শেয়ার করেছিলাম, ডিটেলস দিয়েছি। কিন্তু যেটা হয়, যেহেতু ভিডিও অনেকে হয়তো এখন আজকে দেখছো বা আজকে হয়তো নতুন জানবে, বা হয়তো এর আগে ভিডিওটা দেখেছো কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারোনি, তাদের জন্য ভিডিওটা আর একবার। সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর জন্য, বাট এই যে ডাব্লিউবিসিএস পরীক্ষাটা সামনে আসছে, সেটা মার্চে হোক কি মার্চের পরে হোক সেটা পরের কথা, কিন্তু যবেই পরীক্ষা হবে সেটাকে উদ্দেশ্য করে ইংলিশ এবং জিএস এর ব্যাচ স্টার্ট হয়েছে। তোমরা চাইলে এনরোল করতে পারো। এটা একটা পেড ব্যাচ। এখানে প্রত্যেকটা মক টেস্টের সুবিধা আছে, মক টেস্ট নেওয়া হচ্ছে এবং স্যাটারডে সানডেতে করে ক্লাস হচ্ছে। সেটা হচ্ছে ইংলিশে, যেমন আজকে স্যাটারডে, আজকে 7 PM এর ক্লাস আছে, কালকেও ক্লাস থাকবে। এটা হচ্ছে ইংলিশের ব্যাচ। ইংলিশের ব্যাচের ডিটেলসটা একটু বলে দিচ্ছি, শোনো। ইংলিশের ব্যাচ হচ্ছে স্যাটারডে 7 PM আর সানডে 7 PM ক্লাস থাকছে, আর বুধবার করে হচ্ছে মক টেস্ট থাকছে। আর হচ্ছে ক্লাস হচ্ছে ইউটিউবের আনলিস্টেড লাইভে হচ্ছে। তোমরা যারা হয়তো সেই মুহূর্তে ক্লাসটা দেখতে পাচ্ছ না বা করতে পারছো না, তাদের জন্য হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে, কারণ ইউটিউব আনলিস্টেড ক্লাস আমি যাকে লিঙ্ক পাঠাবো তারাই দেখতে পাবে। তো কোনো প্রবলেম হয় না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ক্লাসের ফিজ হচ্ছে 500 পার মান্থ। অলরেডি ক্লাসটা শুরু হয়েছে ডিসেম্বর মাস থেকে। প্রচুর, মনে হচ্ছে সম্ভবত 8-10টার বেশি ক্লাস হয়েছে। এবং ক্লাসে এখন বর্তমানে ফ্রেজাল ভার্ব শেষ হয়ে গেছে, ভয়েস শেষ হয়ে গেছে। আমরা এখন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আছি। তো বেসিক্যালি এইভাবে ক্লাস চলছে, যেভাবে আমরা ডাব্লিউবিসিএস এর কোশ্চেন আসে সেভাবে তোমরা ক্লাসগুলো পাবে। ইম্পর্টেন্ট কিছু সেট আমি লাস্টে তৈরি করে দিই, যেটা আমার তৈরি করা সেট, মানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে যেরকম, যেগুলো ডাব্লিউবিসিএস এ আসার মতো, ঠিক আছে, এরকম কিছু প্রশ্ন দেওয়া থাকে। এটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর ইংলিশ ব্যাচ সম্পর্কে বললাম। যারা ইংরেজিতে দুর্বল, যারা মনে হচ্ছে আমার জিএস এর সাবজেক্ট রেডি হয়ে যাবে কিন্তু ইংলিশে হয়তো আমি অতটাও দক্ষ নই, তারা এই ব্যাচে জয়েন করতে পারো। আর জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হচ্ছে জিএস এর ব্যাচ। জিএস এর ব্যাচের মধ্যে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি, ইকোনমি, আর হচ্ছে সায়েন্সের 3টে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে। তো এই কটা। ইংলিশের তো আলাদা ব্যাচ আছে, যেটা বললাম। তোমরা জিএস এর ব্যাচের মধ্যে পাবে না হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ পাবে না, ম্যাথ রিজনিং পাবে না, আর হচ্ছে ডেসক্রিপটিভ বাংলা। আর অপশনাল সাবজেক্ট তো পাবে না, অপশনাল সাবজেক্ট যে যার আলাদা হয়। আর যদি কেউ গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষা দাও, সেক্ষেত্রে তোমাদের অপশনাল সাবজেক্ট লাগবে না। তো তোমরা চাইলে কিন্তু ব্যাচে এনরোল করতে পারো। এটাও হচ্ছে 500 পার মান্থ। এটা শুরু হয়েছে জানুয়ারির 1 তারিখ থেকে। আমার গলার অবস্থা খুব খারাপ। তোমরা গলার অবস্থা, মানে গলার ভয়েসটাকে স্কিপ করেছেও। মানে ওই, মানে কথা বলার পরিস্থিতিতে ছিলাম না বলে ভিডিওগুলো দিতে পারিনি। অনেকে জিজ্ঞেস করছিলে কিন্তু আমার কথা মানে গল দিয়ে বেরোচ্ছিল না, এত ঠান্ডা লেগেছে। এনিওয়ে, এখন ঠিক আছে। তো আমি তোমাদেরকে ডিটেলসটা বলে দিলাম। যদি কেউ মনে করো যে আমি এনরোল করবো, এখনো জয়েন করতে পারো, কোনো প্রবলেম নেই। জয়েন করলে তোমরা ক্লাসগুলো জয়েন করতে পারবে এবং মক টেস্টগুলোও দিতে পারবে। তো আমি ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট একজনের টপিক আছে, সে বলেছিল একটা স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দিতে। স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দেবো, সঙ্গে একটা বুক লিস্টের ছোট ছোট মানে ভিডিও করে দেবো, ডাব্লিউবিসিএস এর বুক লিস্টের, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরীক্ষা যবেই হোক, ফর্ম ফিল আপ হয়েছে মানে পরীক্ষা হবে। তো সবাই সেইভাবেই পড়াশোনা করো। যারা সেলফ স্টাডি করছো তারাও খুব ভালো করে পড়াশোনা করো। আর আশা করছি নতুন বছর সবাই খুব ভালো যাবে। যার যা আশা আছে সেগুলো সব পূরণ হোক। তার জন্য পরীক্ষাটা হওয়াটা খুব দরকার, যেটা আমাদের সব থেকে বড় দাবি পিএসসির কাছে। অন্তত একটা এক্সাম ক্যালেন্ডার আর পরীক্ষার ডেট গুলো যেন ঠিকঠাক করে পাবলিশ করে, যেগুলো ইন্ডিকেটিভ আছে সেগুলোকে ডিটেল নোটিফিকেশন বের করে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।